আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। জাতীয় নির্বাচন নির্ধারিত সময় ঠিক না হলেও আগামী বছরে প্রথমার্ধে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন। এজন্য বর্তমান রাজনীতির উপর ভিত্তি করে আল জাজারিয়া এক বিশাল জনমত জরিপ প্রকাশ করেছেন। প্রায় 10 কোটি ভোটারের মতামতের ভিত্তিতে জরিপে উঠে এসেছে বাংলাদেশ জনগণ কোন দলটিকে ক্ষমতায় দেখতে চান এবং আসন্ন নির্বাচনে এ দেশের সাধারণ জনগণ কোন দলের উপর আস্থা রাখতে চান। তাহলে চলুন দেখে নেওয়া যাক আল জাজারিয়ার জরিপের দিক দিয়ে বাংলাদেশের কোন দলটি এগিয়ে আছেন। বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। বর্তমান সময়ে আমরা দেখছি জামায়াত ইসলামী যেভাবে এগিয়ে রয়েছেন তেমনি আগামী নির্বাচনে জামায়াত বিপুল ভোটে জয়ের সম্ভাবনা রয়েছে। কারণ বিগত সময়ে আমরা দেখছি ডাকসু নির্বাচনে যে দল বিজয়ী হয় তারাই কিন্তু পরবর্তীতে সরকার গঠন করে। তো আল জাজিরার এই জরিপে বাংলাদেশের মোট 7টি রাজনৈতিক দল অংশ নিয়েছেন। প্রিয় দর্শক, প্রথমেই দেখে নেই গণ অধিকার পরিষদ কত শতাংশ ভোট পেতে পারেন এবং সংসদে কতটি আসন পেতে পারেন সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন গণ অধিকার পরিষদ পেয়েছেন 1% ভোট, অর্থাৎ এই জরিপে মোট 10 কোটি ভোটারের মধ্যে 10 লাখ ভোটার জাতীয় গণ অধিকারে ভোট দিয়ে সরকার বানাতে চান। গণ অধিকার পরিষদের নেতৃত্বে রয়েছেন নুরুল হক নূর। আগামী নির্বাচন যদি অবাধ ও সুস্থ হয় তাহলে এই দলটি সংসদে মোট 3টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, এখন জানাবো আগামী নির্বাচনে জাতীয় পার্টি কত শতাংশ ভোট পাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আগামী নির্বাচনে এই দলটি পেয়েছেন 2% মানুষের সমর্থন, অর্থাৎ দেশের মোট 20 লক্ষ মানুষ এই দলটিকে সমর্থন করেন। আগামী নির্বাচন যদি অবাধ ও সুস্থ হয় তাহলে এই দলটি সংসদে 5 থেকে 6টি আসন পেতে পারেন। দলটির নেতৃত্বে রয়েছেন জিএম কাদের। এরপর চলুন দেখে নিই আগামী নির্বাচনে অবাধ ও সুস্থ হলে ইসলামী আন্দোলন অর্থাৎ হাত পাখা কত শতাংশ ভোট পাবে এবং সংসদে মোট কতটি আসন পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 কোটি ভোটারের মধ্যে মাত্র 1% অর্থাৎ 10 লক্ষ মানুষ এই দলটিকে সমর্থন করেন। আগামী নির্বাচনে এই দলটি সংসদে 2 থেকে 3টি আসন পেতে পারেন। এই দলটিতে নেতৃত্ব দিচ্ছেন মুফতি মোহাম্মদ রেজাউল করিম চরমনাই। এ পর্যায়ে জানাবো আগামী নির্বাচন অবাধ ও সুস্থ নিরপেক্ষ হলে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি কত শতাংশ ভোট পাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আগামী নির্বাচনে 10 কোটি ভোটারের জরিপে এনসিপি পাচ্ছেন মাত্র 3% অর্থাৎ 30 লক্ষ মানুষের সাপোর্ট। আগামী নির্বাচনে দলটি সংসদে 8 থেকে 10টি আসন পেতে পারেন। জুলাই ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই দলটি হলো জাতীয় নাগরিক পার্টি। ইতিমধ্যে এই দলটি জানিয়ে দিয়েছেন তারা শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। এই পর্যায়ে জানাবো বাংলাদেশ নির্বাচন অবাধ ও সুস্থ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোট কত শতাংশ ভোট ও আসন পেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে বিএনপি পাচ্ছেন 14% অর্থাৎ 1,40,00,000 মানুষের সমর্থন। আগামী নির্বাচনে এই দলটি সংসদে মোট 40 থেকে 50টির মতো আসন পেতে পারেন। এই দলটি 40 বছরের রাজনৈতিক ইতিহাসে 3বার নেতৃত্ব দিয়েছেন। লন্ডন থেকে এই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দলটির জনপ্রিয়তা প্রখর, কিন্তু বর্তমান কিছু চাঁদাবাজের কারণে দলটি দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন। তারপর চলুন দেখে নিই আগামী নির্বাচন অবাধ ও সুস্থ হলে বাংলাদেশ জামায়াত ইসলামী কত শতাংশ ভোট এবং কতটি আসন পেতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন জামায়াত ইসলামী পাচ্ছেন 20% অর্থাৎ 2 কোটি মানুষের সমর্থন। দলটির নেতৃত্বে রয়েছেন ডক্টর শফিকুর রহমান এবং 50 বছরের বেশি সময় ধরে রাজনীতি করছেন। আগামী নির্বাচন সুস্থ ও নিরপেক্ষ হলে আগামী নির্বাচনে দলটি 70 থেকে 80টি আসন পেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আগামী নির্বাচন নিয়ে আপনার মতামত কি এবং আপনি কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।